জয় জগদ্দম্বে হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। আজকে আমি আহারের কথা বলব। সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। গীতার সপ্তদশ অধ্যায়ে তিনটা আহারের কথা বলা হয়েছে: সাত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্বিক আহার হল আয়ু, সত্য, বলারোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধনা, রস্যা, স্নিগ্ধা, শিলারিদ্যা, আহারা সাত্বিকা প্রিয়া। অর্থাৎ যে খাদ্যটা আমাদের পরমায়ু বাড়াবে, পরমায়ু বাড়ানো শব্দের অর্থ হচ্ছে সুস্থ রাখবে, জীবামৃত না। কেউ বাঁচল অথবা জীবামৃত অবস্থা থাকবে, অর্থাৎ জীবিত থেকেও মৃতের মতো। অর্থাৎ আয়ু সত্য বলতে বোঝাচ্ছে আমাদের সুস্থ রাখবে, বলারোগ্য, ইমিউনিটি পাওয়ার বাড়াবে, সুখ, প্রীতি, বিবর্ধনা, সবসময় শরীরে একটা সুখ অনুভব হবে, মানুষের প্রতি মায়া মমতা থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে। এই জায়গায় সাত্বিক আহার বলে। আবার সাত্বিক আহার হবে নিরুপদ্রব। যে আহারটা করলে শরীরে কোনো উপদ্রব হবে, সর্বত্র শান্তি বিরাজ করবে, সদা তুষ্ট থাকবে, সদা সন্তুষ্ট থাকবে, সেটাই হচ্ছে সাত্বিক আহার। এইবার হল রাজসিক আহার। কুটুম্ব, লবণা, তৃষ্ণ, তীক্ষ্ণ, রুক্ষ, বিদাহীন আহারা রাজস্বইষ্ট, দুঃখ, শোকময়, প্রদাহ। যেটা খুব ঝাল, খুব টক, খুব নুন, অতি উষ্ণ, এগুলো হচ্ছে রাজসিক আহার। এই রাজসিক আহার রোগের সৃষ্টি করে। এই রাজসিক আহার যে অহংকার বাড়ে, যে আমি করি, আমি করি। এই রাজসিক আহার দম্ভ থাকে, গর্ব থাকে। আমার বাড়িতে কীর্তন হয়, স্টেশন থেকে বা বাস স্টপ থেকে আমার নাম বললে সকালে চিনবে। যত কিছু করা হয় সবই আমি করি, আমি অমুক, আমি জানি, আমি ভক্ত, এইগুলো তাদের ধারণা। এবং তারা সেই খুব টক, খুব নুন, খুব কৃষ্ণ, এইগুলো ভালোবাসে ওরা। কিন্তু এবার এর ভিতরে আমাদের কৃষ্ণ, যেমন চা খাওয়াটাও সেটা রাজসিকের ভিতর পড়ে। কৃষ্ণ দুধ খাওয়া যায়, কৃষ্ণ জল খাওয়া যায়, কিন্তু চাটা তো অতি উষ্ণ, অর্থাৎ যেটা থেকে ধোয়া বের হয় সেটা অতি উষ্ণ। এটাতে এইবার কেউ যদি ডাল খায়, ধোয়া বেরোচ্ছে অতি উষ্ণ, অন্ন খায় বেরোচ্ছে, সেটা হয় রাজসিক। তামসিক আহার হচ্ছে যে যেটা 3 ঘন্টা পার হয়ে গেছে, খাদ্য তৈরি হয়েছে 3 ঘন্টা পার হয়ে গেছে, সেটা হলো তামসিক আহার। আর দুর্গন্ধযুক্ত আহার, সেটা তামসিক আহার। তাহলে যে ইয়াবং গত রসম, যেটা শুষ্ক হয়ে গেছে,
রস নেই। ফল টল শুষ্ক হয়ে গেলে যদি রস না থাকে সেটা মুড়ি চিড়ে এগুলো সবই শুষ্ক খই, এগুলো সব হচ্ছে তামাশিক আহার। মুড়ি মুড়কি সবই দুর্গন্ধযুক্ত, পেঁয়াজ রসুন দুর্গন্ধযুক্ত। তাহলে यातायामं গতরসং ইতি পঞ্চশীতে অত্যন্ত ইয়াক, অর্থাৎ যারা বাসি খাওয়ার সেটাই তামাশিক। অপবিত্র খাবার যেমন মাছ মাংস এগুলো অপবিত্র, এইসব জিনিসগুলো দুর্গন্ধ অপবিত্র, এইসব খাবার হচ্ছে যে তামাশিক আহার। তাহলে তামসিক আহারে কী করে? তামসিক আহারে আলস্য, তন্দ্রা, দীর্ঘসূত্রিতা এগুলো করে। রাজসিক আহারে অহংকার বৃদ্ধি করে। তাহলে এই জন্য ছাত্রদের তামসিক আহার, রাজসিক আহার এগুলো খাওয়া নিষেধ। কেননা আলস্য আসবে। তো কারো হয়তো ঘুম ভেঙে গেছে 5টায়, তাহলে আলস্যের জন্য উঠলে 6টায়, তাহলে 1 ঘন্টা ঘুমালোও না, পড়াশোনা করলো না, অন্য কোনো কাজও করলো না। সেটাই হচ্ছে যে আলস্য, তন্দ্রা, নিদ্রা, দীর্ঘসূত্রিতা। আজকে যেটা করতে পারবে সেটা কালকের জন্য রেখে দিলে। অনেক সময় মায়েরা কী করে, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো রেখে দেয় জল, কিন্তু বাসনগুলো যদি রেখে দেয় তাহলে সেগুলো তো সকালবেলা জীবাণুযুক্ত হয়ে যায়, কিন্তু রাতে অবশ্যই মেজে ফেলতে পারে। তো তাহলে এটা হচ্ছে তামসিক গুণ সম্পন্ন মায়া। কেন? কারণ যখন যেটা করা সেটা না করে রেখে দিল, তো বলছে এটা মাজলে কী হবে, কিন্তু এটা যে জীবাণুযুক্ত হচ্ছে ওটা তো ওটাকে না ফুটালে জীবাণু যাবে না। তাহলে আর যারা রাতে খেয়ে রাতে বাসন টাসন মেজে দেয় তাহলে তারা হচ্ছে যে সাত্বিক গুণ সম্পন্ন। অর্থাৎ গীতার যে শ্লোকগুলো পারিবারিক যে কাজের সাথে মিলিয়ে দিতে হবে। কারণ পরিবারের সাথে আমরা মানুষের আচরণে, কথাবার্তায় সব কিছু যে গুণগুলো দেখব, রাজসিক, তামসিক, সাত্বিক, সেই গুণগুলো। তো এখন তাহলে দেখা যাচ্ছে যে খাওয়ার উপর নির্ভর করছে সমস্ত কিছু। যেমন আমাদের জঠরগ্নি মানে হলো আমাদের পাকস্থলীতে যে পরিপাকটা হয়, সে অগ্নি বলতে এখানে জারক রস বলে। আচ্ছা, জঠরগ্নিতে আমাদের যেমন অগ্নিতে আমরা আহুতি দিচ্ছি, যেমন একটা আগুন জ্বলছে, সেখানে যদি আমি এক টুকরো চন্দন ফেলে দিই, সেটা ধূপ ফেলে দিই, চন্দনের গন্ধ করবে, ধূপের গন্ধ করবে, কিন্তু 1 খণ্ড মল ফেলে দিলে দুর্গন্ধ করবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে খাদ্য হজম হয় সেটা হলো জঠরগ্নি। জঠরগ্নিতে আমরা যেরকম খাদ্য দিচ্ছি আমাদের সেই রকম শরীরের ভিতর ক্রিয়া করবে। তো তাহলে সাত্বিক আহার যদি করা হয় তাহলে শরীরটা সবসময় থাকবে পবিত্র, ঈশ্বর চিন্তা, স্নেহ, প্রীতি, মায়া, মমতা এগুলো বাড়বে। সারা পৃথিবীর লোক যদি সাত্বিক আহার করত তাহলে যুদ্ধ বিগ্রহ থাকতো। কেন? কারণ এই যে গীতার কথা হলো, বিন্দুর ভিতর সিন্ধুর গভীরতা। সিন্ধু মানে হলো সাগর। কেউ হয়তো সাগরকে, ধরো আমি দেখি নাই, কিন্তু জানতে হবে যে 1 বিন্দু জল দেখেছি, তাহলে জলটার বৃহৎ আকার, অর্থাৎ সিন্ধু হচ্ছে বিন্দুর সমষ্টি, সেভাবে দেখতে হবে। সারা পৃথিবীর লোক যদি সাত্বিক আহার করতো তাহলে পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ থাকতো না। এই যুদ্ধ বিগ্রহ না থাকলে প্রত্যেকের সম্পত্তি নিয়ে সন্তুষ্ট থাকতো। তাহলে এত কোটি কোটি টাকা দিয়ে যে অস্ত্র কেনা হয়, তাহলে এটাতে তো প্রত্যেকটা রাজ্যের অতিরিক্ত বিপুল খরচা, তো এটা দিয়ে তো বেকার সমস্যার সমাধান করতে পারত। তাহলে আমরা যে বলছি উগ্রপন্থী অমুক সমুক, এটা তো পেটের দায়ে করা হয়। এগুলো তাদের মাথার ভিতর ভুল বুদ্ধি করেছে, বেশিরভাগই গরিব, তাদেরকে দিয়ে খাটানো হয়। তারা কী করে? তারা সামান্য কিছু টাকার বিনিময়ে এটা করে, যে বেকার। তাদের ধর্মের কথা বলছে যে এই ধর্মের তাদের দিয়ে যে ধর্মের জন্য তাদের মরতে হবে। আসলে কি
বেকার সমস্যা সমাধান হবে সাত্বিক আহার করবে, তাহলে যুদ্ধের প্রবণতা থাকবে না, তাহলে অস্ত্র কিনবে না। সেই অস্ত্র দিয়ে, অস্ত্রে যে কেনে সেই টাকা দিয়ে যে সেটা যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রি করে। কিন্তু পাশের রাষ্ট্র যদি ভয়ানক অস্ত্র কিনে, মারাত্মক অস্ত্র কিনে, পাওয়ারফুল অস্ত্র কিনে, আমাকেও কিনতে হবে, কারণ তার সাথে যুদ্ধ করতে হলে তাহলে আমি হেরে যাব। তাহলে এই যে অস্ত্র কেনার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কেন হয়? যেহেতু গীতা মানে না বলে। এই জগতে যদি সবাই গীতা মানে, তাহলে দেশের ভিতরে শান্তি আসবে, বিশ্বপ্রেম, বিশ্ব ভ্রাতৃত্ব, হ্যাঁ, মানবতা। এই যে বড় বড় বুলি আমরা আওড়াই, কিন্তু এই বুলিগুলো সার্থক হবে কখন? গীতা জ্ঞান। তাহলে যে বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্বপ্রেম, মানবতা কে শিখালো জগতের? ভারতের গীতা। তাহলে ভারতবর্ষে একমাত্র গীতা জ্ঞান সারা বিশ্বে প্রচার করতে হবে, তাহলে বিশ্বে শান্তি নেমে আসবে। আমরা জাতিসংঘ বলছে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কিন্তু শান্তি আনার জন্য যে আমাদের কি করতে হবে? এই যে আমাদের মানসিক যে আমাদের ভাবনার পরিবর্তন করতে হবে, ভাবনার বিপ্লব আনতে হবে। জগতে এরকম ভাবনা, গীতাময় ভাবনা করব, গীতাময়, গীতা অনুযায়ী, অ্যাকর্ডিং টু গীতা স্ক্রিপচার, যে গীতার অনুযায়ী আমরা ভাবনা করব। এই গীতা হচ্ছে যে সকল ধর্মের সার। বিশ্বে যত রকমের ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের সার হচ্ছে গীতা। এই গীতার কথা সব ধর্মে আছে, কেননা গীতা হচ্ছে যে জ্ঞান, গীতা হচ্ছে যুক্তি তর্কের মাধ্যমে একটা সমাধান, অর্থাৎ কনক্লুশন। গীতা সব কিছু, সকল শাস্ত্রের সার। তাহলে এই গীতা জ্ঞানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সাত্বিক আহার করা হয়, আমরা যদি সাত্বিক আহার করি, তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বে শান্তি নেমে আসে। এই আহারের সাহায্যে মানুষের মনোভাব পরিবর্তন হয়, চরিত্র গঠিত হয়। তাহলে এই আহারের এত গুণ, যে যেমন আহার করবে তার চরিত্র হবে সেভাবে। তাহলে আজকে আহার সম্বন্ধে কিছু বর্ণনা করা হলো, এরপর একটা বর্ণনা করা হবে। এটাই হলো প্রথম পাঠ হিসেবে দেওয়া হবে। জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তদেব।